হ্যালো বন্ধুরা, আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আলু আর এই সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো, শীতের রাত্রিরে গরম গরম মাংস করছি। তো মাংসটা আজকে একটু মাটন ছিল না, এটা আজকে আমরা ল্যাম্ব করেছিলাম, ল্যাম্ব কারি করেছিলাম আমি। তো ল্যাম্ব কারিটা আমি আমার মতন করে করেছিলাম। তো এখানে দেখো আমি একদম পুরো ঘরোয়াভাবে করেছি, কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো মশলা বা কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি। তো এখানে আমি পেস্টের মধ্যে নিয়ে নিয়েছিলাম রসুন, আদরক, মির্চি আর লাল মির্চিও ছিল। আর ওর মধ্যে আমি অল্প একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো যখন ভাজা হয়েছে তখন আমি হলুদ দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। আর আমি তেলটা গরম করার সময় গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম। তো এখানে নুনটাও অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখো আমি এবার মশলাটাকে আস্তে আস্তে অ্যাড করছি, কারণ হচ্ছে গিয়ে আমি যে ল্যাম্বটা আজকে রান্না করেছি এটা ফ্রোজেন ছিল, তো সে কারণের জন্য আমি এখানে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ল্যাম্বটাকে এর মধ্যে অ্যাড করেছি। তো এখানে দেখো আমি পিসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কারণ আমি এরপর আমি এর মধ্যে টক দই অ্যাড করব। আর তারপর আমি ধনে গুঁড়োটা দিয়ে দেবো। তো ল্যাম্বটা খেতে তো বেশ ভালোই আর কি। তো আমি এর আগেও খেয়েছি। তো এই শীতকাল বলেই একবার ট্রাই করলাম। তো সাধারণত মাটন খাওয়া হয়, চিকেন খাওয়া হয়, কিন্তু ল্যাম্ব তো ওরকমভাবে খাওয়া হয় না। আজকে পেলাম, একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে এরকম ফ্রোজেন ল্যাম্ব পেয়ে গেছিলাম। তো ভাবলাম যে নিয়ে আসি, নিয়ে এসে একটু বানানোর চেষ্টা করি, দেখি পারি কি না। তো একদম ঘরোয়াভাবে রান্না করেছিলাম। আর আমি এখানে আমার মটর সেদ্ধ করা ছিল, তো আমি এটা একটুখানি তরকারিতে দিই, এটার উপর দিয়ে দিয়েছিলাম, কারণ আমার এটা মনে হলো যে এটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আলুটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে। ল্যাম্ব এমনিতেই এই মিটটা কিন্তু একটু চর্বি জাতীয় হয়, তো সেই কারণের জন্য এটাকে কষাতে হবে খুব বেশি। আর যত বেশি কষাবে তত টেস্টটা খুব ভালো হবে। তো এখানে দেখো আমি মোটামুটি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি কিছু গোটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে যাবে তো তখন এটা আরও ভালো লাগবে, আর ঝোলটাতেও একটা স্বাদ আসবে। তো এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে একদম সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। অনেক সময় অনেক কিছু রান্না করা হয়, কিন্তু ল্যাম্বটা আমি একটু আমার স্টাইলে করেছি। আর এখানে দেখো আমি একটা আলাদা প্যানে বাটার আর কিছুটা গার্লিক আর চিলি আমি একটুখানি আলাদাভাবে ফ্রাই করে ওপর দিয়ে দিয়ে দিলাম, কারণ ল্যাম্বে একটা আলাদা রকম একটা স্মেল হয়, তো সেই স্মেলটা যাতে না থাকে, তো তার জন্যই আমি এই প্রসেসটা করেছি। এমনি তো মাটন হলেও আমি এটা করি, বাটারের মধ্যে গার্লিকটা একটু ভালো করে ফ্রাই করে তারপর এর ওপর দিয়ে দিয়ে দিই। এতে কিন্তু স্বাদটা দারুণ আসে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা, সত্যিই খুব ভালো লাগবে খেতে। এই আর তো বেশি দিন শীত নেই, ফেব্রুয়ারি মাসটাই। তো এই ফেব্রুয়ারি মাস শীতটা এনজয় করার জন্য খাবারের ব্যাপারে তো অবশ্যই একদিন রাত্রে কিন্তু ট্রাই করতে পারো এই আইটেমটা, রুটির সাথে দারুণ যাবে। তো দেখো এখানে আমার খাবার রেডি হয়ে গেছে, আর রিভিউটা দেবে অভি। একটা ভালো দিবি পারতিস। কেমন হয়েছে? ভালো হয়েছে।